হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার আব্বুর আজকের বাজার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে আমি এক এক করে দেখাচ্ছি। এটা গরুর ভুঁড়ি, এটা মাথার মাংস, গরুর মাথার মাংস আর মাছ, এই যে চিংড়ি, এরপর এই যে বড় পাঙ্গাস মাছ। এগুলো সব আব্বুর শুক্রবারের বাজার। এই যে কলা। এরপর আমি এই গরুর ভুঁড়িটাকে কিভাবে আমি খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করা যায় সেটা আমি আপনাদেরকে আজ দেখাবো। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। তো আগেকার মানুষ সবাই চুন দিয়ে পরিষ্কার করত, তো এখন চুনেরও প্রয়োজন হয় না। তো আমি এই যে গরম পানি ঢেলে নিয়েছি, গরম পানি ঢেলে নিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে নিয়ে তার মধ্যে আমি এক এক করে ভুঁড়িগুলো ভিজিয়ে রাখবো। খুব বেশিক্ষণ না ভিজালেও হবে, কারণ ফুটন্ত গরম পানি অল্প একটু ভিজালেও হয়ে যায়, কিন্তু বেশি ভিজালে আরও ভালো। তো যাই হোক, এই যে আমি এখন একটি সিলে আপনাদেরকে দেখাবো। আমি একটি কাঁটা চামিচ এবং মাছের আঁশ পরিষ্কারের চামিচটা নিয়ে আমি এইভাবে পরিষ্কার করছি। দেখেন অল্প সময়ের মধ্যেই দেখেন কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। আমি কাঁটা চামিচ দিয়ে এভাবে ধরেছি যেন গরম ভাবটা হাতে না লাগে। আর ভুঁড়িটা যেহেতু ফুটন্ত গরম পানিতে ভিজানো হয়েছিল, তো প্রচণ্ড গরম। তো এই যে দেখেন হাত দিয়েই ছেঁড়া যায়। হাত দিয়ে এই নোংরা চামড়াগুলো কত সুন্দরভাবে আমরা তুলে ফেলছি দেখেন। তো এরপর এই যে আমাদের গরুর ভুঁড়ি পরিষ্কার করা শেষ হয়ে গেছে। খুব ভালোভাবে পরিষ্কার করার পরে খুব ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়া হলো এবং সামান্য একটু মাখিয়ে নিলে পারে এর মধ্যে দেখা যাবে যে হলুদের জন্য অনেক যে বাড়তি গন্ধ বা বাড়তি কোনো নোংরা ময়লা থাকে ওগুলো সব উঠে আসে। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে মাথার মাংস রান্না করেছি, মাথার মাংস রান্না হয়ে গেছে। আর এদিকে আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি। আর ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এগুলো পরিমাণ মতো টুকরো টুকরো করে কেটে রান্না করে পরিবেশন করতে হবে। তো এই যে আমি আবার চিংড়ি মাছ রান্নার জন্য এই যে দেখেন পেঁয়াজ মরিচটা ভালোভাবে কষিয়ে নেব। ভেজে নিয়ে যখন লালচে ভাব হবে তখন আমি সকল প্রকার মশলা দিয়ে দিব। তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন আমি তাদেরকে আবারও বলছি, প্লিজ আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে এই যে আমার মেয়ে বায়না করলো পুডিং বানানোর জন্য। তো এই যে আমি আমার মেয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য পুডিং বানিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে আমার মেয়েকে দিচ্ছি দেখেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পুডিং রেসিপিটার প্রস্তুত প্রণালী আমি সময়ের অভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার কারণে আমি আর বেশি শেয়ার করলাম না। তো আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।